আমরা শিখব যে কিভাবে খুব সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়, কারণ এটি প্রত্যেক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক পরীক্ষায় দেখা যায় যে এমন এমন সংখ্যা তারা দিয়ে থাকেন যে দেখে মনে হয় যে সবই মৌলিক, আসলেই সবই মৌলিক হয় না। তারা এমন এমন সংখ্যা দিয়ে থাকেন, ওই সংখ্যাগুলো আসলেই মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য এমন সংখ্যা। আর মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের 2 থেকে 19 পর্যন্ত সংখ্যার বিভাজ্যতার নিয়ম ভালোভাবে জানতে হবে। এটি জানার জন্য এই ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে ইউটিউব চ্যানেলের, ওইখান থেকে আপনারা সহজেই বিভাজ্যতার নিয়ম পর্ব 1 দেখে আসলে মৌলিক সংখ্যা সহজে নির্ণয় করতে পারবেন। এখন দেখেন এখানে 4টা সংখ্যা দেওয়া আছে। এখন দেখে মনে হচ্ছে কিন্তু প্রত্যেকটি সংখ্যা কি মৌলিক সংখ্যা, তাই না? এখন আমরা নির্ণয় করব যে কোনটি মৌলিক আর কোনটি মৌলিক নয়। এটি আমরা কয়েক সেকেন্ডের মতো বুঝতে পারবো, ঠিক আছে? এখন দেখেন 4টা সংখ্যা লেখা হয়েছে এইভাবে। এখন প্রথমে আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাটার ঠিক নিচের পূর্ণবর্গ সংখ্যাটা আমাদের জানতে হবে। দেখেন 221-এর নিচের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 196, 223-এরও 196, আর 117-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা 100, আর 111-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা কত? 100। ইহার কী করবো? আমরা বর্গমূল করব, ঠিক আছে? তাহলে বর্গমূল করে কি হয়েছে? 14 পাওয়া গেছে। এখন আমাদের যেহেতু সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত? 2, তাহলে 2 থেকে 14 পর্যন্ত, 2 থেকে 14 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা লিখলাম। তাহলে 2, 3, 5, 7, 11, 13, ঠিক একইভাবে এটা এটা এটা। এখন 2, 3, 5, 7, 11, 13 এই প্রত্যেকটি সংখ্যা দ্বারা 221 সংখ্যাটি অবিভাজ্য হতে হবে। তার মানে কি? ভাগশেষ শূন্য হবে না, ঠিক আছে? দেখেন 221 কিন্তু 13 দ্বারা বিভাজ্য। এটা কীভাবে বিভাজ্য এটা জানতে গেলে আমাদের কী করতে হবে? বিভাজ্যতার নিয়ম পর্বটা দেখে আসতে হবে। দেখেন 221-কে 13 দ্বারা ভাগ করলে কি হয়? 17 বাদ যায়, তাই ঠিক আছে? তাহলে দেখেন 221 সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারে, ঠিক আছে? সেগুলো কিন্তু আমরা সহজে বুঝতে পারতেছি, তাই না? তাই এর মধ্যে শুধু 13 দ্বারা কিন্তু 221 বিভাজ্য, আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু বিভাজ্য নয়। এই জন্য কি 221 কিন্তু কি মৌলিক সংখ্যা নয়। এখন 223-এর ক্ষেত্রে দেখেন, 23-এর ক্ষেত্রে কিন্তু 2, 3, 5, 7, 11, 13 কোনো সংখ্যা দ্বারা কিন্তু 23 বিভাজ্য নয়। এর জন্য এটা কিন্তু মৌলিক সংখ্যা। 217 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, দেখছেন? এইখানে 3 দ্বারা বিভাজ্য, তাহলে কি 217 কি মৌলিক হবে না? 111 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাহলে কি 111 মৌলিক হবে না? তাহলে কি করতে হবে? আমাদের এই বিভাজ্যতার নিয়ম পর্বটা যদি আমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে আসি, তাহলে আপনারা সহজে এটি নির্ণয় করতে পারবেন, ঠিক আছে?